সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। চলো আজ আমি এখন থেকে রান্নার রেসিপিগুলো শেয়ার করব। এই যে উচ্ছে রান্না করব, কড়াই চাপিয়ে দিয়েছি প্রথমে। এবারে ডালটা আম মুসুরি বানাবো, এই জন্য কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি করে দিলাম কিছুটা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প করে নুন দিয়ে দিলাম। আর এবারে আমটা ভেজে নেব। আমটা ভাজা হয়ে গেল। এবারে ডালটা দিয়ে দেবো, মুসুরের ডালটা। এই যে ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেবো। আর ইঁচড়ের তরকারি করব, ওই জন্য ইঁচড়টা কেটে ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এই যে শাক ভাজবো, ওই জন্য বাদাম থেতো করে আর বিউলির ডাল দিয়েছি। এবারে কলমি শাকটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়িয়ে দেবো। এভাবে শাকটা ভাজা ভাজা করে নামিয়ে নেবো। শাকটা কিন্তু ঢাকা দেবো না। এই শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মশলা বেটে নেবো। এই যে জিরে, এলাচ, পেঁয়াজ, রসুন, ঠিক আছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে, আলু দিয়ে দিলাম, ইঁচড়ের আলুটা ভালোভাবে ভেজে নেবো একটু। আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, টমেটো দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের একটা টমেটো। ইঁচড়টাও দিয়ে দিলাম। এবারে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, যে বেটেছিলাম মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন। এবারে ভালোভাবে কষে নেবো ইঁচড়টা। যে ইঁচড়টা কষা হয়ে গেল, এবার ইঁচড়ের মধ্যে জল দিয়ে দেবো। হালকা হালকা একটু একটু করে জল দিয়ে কষছি। ইঁচড় একটু কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এবারে জল দিয়ে দিলাম, এটা সেদ্ধ করে নামিয়ে নেব। এই যে রান্না তো প্রায় হয়েই গেছে আমার। আমি বাচ্চাটাকে স্কুল থেকে আনতে গেলাম, এসে দেখছি ইঁচড় হয়ে গেছে। এই যে উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, আম মুসুরির ডাল, ইঁচড়ের তরকারি আর ডিম কষা। আজকের ভিডিওতে এখানে